জেলায় দুইজন নেতা ছিল আমার খুব বিগ বস। আমি মানুষটা ছোট হইলে কি হবে, আমি সবসময় চলছি বড় মানুষের সাথে, দেশে হোক এবং বিদেশে হোক, মানে না ঢাকায় হোক। কারণ কাউকে আমি কখনো মানে বর্তমানে যে চাটনি আছে না, চাটনি ওই রকম কাজ করি নাই। সরাসরি লবিং করছি, সরাসরি কথা বলছি, মন চাইছে ভালো লাগছে সরাসরি কথা বলছি, সেটা যেই হোক। তাই আমার রাজনীতি গুরু, রাজনীতি করি নাই হয়তো, যতটুকু করছি আর কি। আমার রাজনীতি গুরু হইল অ্যাডভোকেট ধীরেন্দ্র শম্ভু। আর এক আমার গুরু অ্যাডভোকেট মুসলিম শরীফ। আর আমার প্রিয় ভাই হইল স্বপন শরীফ। আমি দেশে থাকতে যতটুকু তাদের সাথে রাজনীতি করছি, শুধু ইউনিয়নের জন্য করছি, রাজা নির্বাচনের জন্য করি নাই। রাজা নির্বাচনে শুধু নৌকারে ভালোবাসি আজীবন, এখনও বাঁচবো, ভবিষ্যতেও বাঁচবো। কারণ নৌকা ছাড়া আমি কিছু বুঝি না। অনেক মানুষ আছে ধানের শীষ ছাড়া কেউ কিছু বুঝে না, কে আসলো কে গেল ওটা দেখার তাদের সময় নাই, আমারও নাই। কারণ আমার দরকার হলো নৌকা, আমি নৌকাকে ভালোবাসি, সেটা যে পাক। তো এরকম কিছু মানুষ বাংলাদেশে আছে যারা জিয়াউর রহমানকে ভালোবাসে, তার প্রতীক নৌকা, ধানের শীষ। শেখ মুজিবুরের ভালোবাসে, তার প্রতীক হলো নৌকা। এরশাদের ভালোবাসে, তার প্রতীক হলো নাঙ্গল। চরমনাই হুজুরের ভালোবাসে, তার প্রতীক হইল হাত পাখা। তো যে যার মন থেকে সবাই সবাইকে ভালোবাসতে পারে, তার অধিকার আছে। তাই সবাই চেষ্টা করবেন যার যার জায়গা থেকে সুন্দর একটা মানে সুন্দর একটা দেশ আমরা কি করতে পারি না সবাই মিলা। আমরা সাধারণ ভোটার, আমরা তো ভোট ঠিকই দিই, রেজাল্টটা কোন দিকে যায় এটা তো আর আমরা দিই না। তো এই রেজাল্ট নিয়ে যারা কারবার করতেছেন, বাণিজ্য করতেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে ভাই, সুন্দর যে চালাইতে পারবে, দেশটা যে উন্নত করতে পারবে, তার প্রতিকে আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সবসময় সত্যটাকে বেছে নেবেন। দেখবেন আপনার একটা মূল্যবান ভোটের কারণে একটা মানুষ আমাদের খেজমত করতে পারে, এই সুযোগটা করে দিবেন। আমি বুঝি না নৌকা, বুঝি না ধানের শীষ, বুঝি না নাঙ্গল। আমি বুঝি যে ভালো চালাবে, যে সুন্দর কাজ করবে, তাকে আপনারা বেছে নেবেন। ভালোবাসতে পারেন নৌকাকে, ধানের শীষকে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভালো মানুষকেও বেছে নেবেন। ধন্যবাদ পুরা দেশবাসীকে।